17ই ফেব্রুয়ারির শপথ, 18ই ফেব্রুয়ারির সূচনা। একদিনের ব্যবধানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেন শুরু হলো এক নতুন বার্তা। মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়। আর বুধবার 18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এক ব্যতিক্রমী দৃশ্যের মধ্য দিয়ে, যা দেশের মানুষ বহু বছর ধরে দেখেনি। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর সরকারি পতাকাবাহী গাড়ি ব্যবহার করেননি। ছিল না কোনো মাত্রাতিরিক্ত প্রোটোকল। গাড়ি বহরে চোখে পড়েনি অযথা নিরাপত্তা প্রদর্শনী বা শক্তির অহমিকা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অতীতে বহুবার দেখা গেছে কোনো প্রধানমন্ত্রী বা ভিভিআইপি চলাচলের সময় গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়া হয়। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়। নিরাপত্তার নামে নাগরিক দুর্ভোগ যেন হয়ে উঠেছিল এক অঘোষিত রীতি। এবার চিত্রটা ভিন্ন। প্রধানমন্ত্রী যে পথ দিয়ে গেছেন তা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়নি। কোথাও সৃষ্টি হয়নি কৃত্রিম যানজট। বরং আগের দিন শপথ শেষে ফেরার পথে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে তিনি নিজেই প্রায় আধা ঘন্টা যানজটে বসেছিলেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই দৃশ্য অনেকের কাছে প্রতীকী। ক্ষমতার প্রদর্শনের বদলে সহনশীলতার বার্তা। শপথের পরই তিনি ঘোষণা দেন তিনি এবং তার দলের সংসদ সদস্যরা সরকারি সুবিধা অনুযায়ী শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণ করবেন না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি একটি বড় বার্তা। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে জনমনে যে প্রশ্ন বা বিতর্ক দীর্ঘদিন ধরে রয়েছে, তার প্রেক্ষাপটে এ ঘোষণা নতুন এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আনুষ্ঠানিক কর্মযাত্রার শুরুতে তিনি যান জাতীয় স্মৃতিসৌধে। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় একজন রাষ্ট্রনায়কের অগ্রযাত্রা। এরপর তিনি যান জিয়া উদ্যানে, যেখানে সমাহিত আছেন তার বাবা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কবর জিয়ারত শেষে তিনি যান সচিবালয়ে। পুরো যাত্রাপথেই ছিল একই সরলতা। অতিরিক্ত নিরাপত্তা প্রদর্শন নয়, নাগরিক চলাচলে বাধা নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সমান্তরাল পথ চলা। প্রশ্ন উঠছে, এই ব্যতিক্রমী আচরণ কি শুধুই প্রতীকী, নাকি এটি হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি? এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সুর শোনা গেছে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কণ্ঠেও। বৃহৎ গভর্নমেন্টকে ব্যবহার করে দেশের সম্পদ নষ্ট, অপচয় এবং জনগণের দুর্ভোগ, এই যে প্রধানমন্ত্রী যাওয়ার সময় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া একটা লম্বা বহর, এগুলো একদিকে দেশের রাজস্ব ব্যয়ের একটা বড় অংশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে, অন্যদিকে জনগণের জন্য এটা একটা ভোগান্তি হয়ে যাচ্ছে। তা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে এটা তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি, মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। তাদের বক্তব্য সরকারের অন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের মাঝেও এই সাধারণতা ও সংযমের সংস্কৃতি দেখা যাবে। দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রদর্শনীমূলক প্রোটোকল এবং নাগরিক দুর্ভোগ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ ছিল। তাদের আশা, এই উদ্যোগ নিয়মিত হোক, প্রশাসনিক সংস্কৃতি ও রাজনৈতিক আচরণে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আসুক।